আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 16তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে পাসাতো প্রসিমো। ইতালিয়ান ভাষায় যাকে পাসাতো প্রসিমো বলা হয়, বাংলা ভাষায় সাধারণ অতীত। ওকে, এই সাধারণ অতীত সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। ওকে, সাধারণ অতীতের যে বিষয়গুলো রয়েছে তা যদি না শিখেন ইতালিয়ান ভাষা বলা অসম্ভব, কারণ ইতালিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেন্স হচ্ছে সাধারণ অতীত। গত ক্লাসে যেরকম প্রেজেন্টে দেখেছি, প্রেজেন্টে একটা গুরুত্বপূর্ণ টেন্স ছিল, সাধারণ অতীতে একটা গুরুত্বপূর্ণ টেন্স। ওকে, তো সাধারণ অতীতটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে শিখতে হবে। চলুন শুরু করা যাক। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। পাসাতো প্রসিমো এর অর্থ হচ্ছে সাধারণ অতীত। ওকে, পাসাতো প্রসিমো ইন্ডিকাটিভের একটা অংশ। ওকে, ইংরেজি ভাষায় ফার্স্ট টেন্স বলা হয়। যাই হোক, বাংলা ভাষায় সাধারণ অতীত। এখন কথা হচ্ছে সাধারণ অতীত কখন ব্যবহার হয়, সাধারণ অতীত কখন ব্যবহার হবে। সাধারণ অতীত সাধারণত অতীতকালের কোনো কাজ বোঝানোর জন্য ব্যবহার হয়। ওকে, ইনস্ট্যান্ট কোনো কাজ শেষ হয়েছে, মানে মাত্র কোনো কাজ শেষ হয়েছে। ওকে, বা একটু আগে কোনো কাজ শেষ হয়েছে, এরকম বোঝালে। আবার অনেক আগের কাজও বোঝায়, যেরকম যদি কোনো কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু কাজের ডিউরেশন জানেন এবং কাজটা কখন শুরু হয়েছিল, কাজটা কখন শেষ হয়েছে এরকম জানেন, তাহলে সাধারণ অতীত হবে। সাধারণ অতীতের বাংলা রূপ কি? সাধারণ অতীতের বাংলা রূপ হচ্ছে, যেরকম আমি করেছি, আমি দেখেছি, আমি খেয়েছি, তুমি করেছো, তুমি দেখেছো, তুমি খেয়েছো, তুমি গিয়েছো। হ্যাঁ, এরপর বা আমরা করেছি, তোমরা করেছো, এরকম। ওকে, কখন ব্যবহার হবে? অতীতকালের জন্য ব্যবহার হবে। ওকে, অতীতের কোনো কিছু বোঝানোর জন্য। তবে একদম গভীর অতীত না, মাত্র কাজটা শেষ হয়েছে এরকম বোঝানোর জন্য। যে আমি ক্লাস শুরু করেছি, এই যে দেখুন আমরা ক্লাস করা অবস্থায় রয়েছি, এখনো ক্লাস করছি। ঠিক আছে, যে কিন্তু আমি শুরু করেছি মানে কি, একটু আগে শুরু করেছি। আমি তার সঙ্গে কথা বলেছি, একটু আগে কথা বলেছি। আমি এখানে এসেছি মাত্র 5 মিনিট আগে, এখানে এসেছি, কিন্তু এটা কিন্তু সাধারণ অতীতে পড়ে গেছে। ওকে, পাঁচাতো প্রশ্নতে চলে গেছে। হ্যাঁ, আমি আমি মোবাইল টাচ করেছি, মাত্র ধরলাম, ঠিক আছে, 10 সেকেন্ডও হয় নাই, কিন্তু 75% চলে গেল। ওকে, আমি কথা বলেছি, আমি দেখেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি নিয়েছি, এরকম হলে সাধারণ অতীত হবে। ওকে, এ হচ্ছে সাধারণ অতীতের বাংলা রূপ। হ্যাঁ, যাই হোক, বাংলা রূপটা যদি আরো একটু ভালো করে বলি, ঠিক আছে, আরো একটু সহজ করে বলি, তাহলে কোনো বাক্যে যদি ভার্বের শেষে, কোনো বাক্যে যদি ভার্বের শেষে সি, স, সে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা সাধারণ অতীত। ওকে, বাক্যে ভার্বের শেষে কি থাকতে হবে? সি, স, সে। তবে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখলাম, জেরেন্দ্রীয় প্রেজেন্টে, জেরেন্দ্রীয় প্রেজেন্টে তো কিন্তু সি, স, সে রয়েছে। যেরকম আমি করছি বা আমি দেখছি, আহ তুমি দেখছো, মানে আমি করতেছি। ওকে, আমি করতেছি, তেছি না বললে আবার বুঝবেন না। আমি করতেছি, আমি দেখতেছি, আমি যাইতেছি। ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর হচ্ছে তেসি। ওকে, তেসি, তেসো, তেসে। আর এই সাধারণ অতীতের হবে সি, স, সে। ওকে, সাধারণ রূপটা হবে সি, স, সে। যেরকম আমি করেছি, এখানে দেখুন সি আসতেছে লাস্টে। আমি করেছি, আমি দেখেছি, আমি গিয়েছি, আমি নিয়েছি, আমি খেয়েছি। ওকে, সি আসতেছে। আবার আমরা এর ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে ইওর ক্ষেত্রে যে সি। এরপরে তু এর ক্ষেত্রে, হ্যাঁ, তু বা তুমি এর ক্ষেত্রে হবে স। যেরকম তুমি করেছো, তুমি দেখেছো, তুমি গিয়েছো, তুমি লিখেছো। হ্যাঁ, এবং সে এর ক্ষেত্রে হবে সে। যেরকম সে করেছে, সে দেখেছে, সে খেয়েছে, সে নিয়েছে, সে বলেছে, সে লিখেছে, সে পড়েছে। ওকে, আর যদি আমরা প্লুরালে যাই, অর্থাৎ বহু বচনে যাই, যেরকম নয়, বই, লড়ো, ঠিক আছে, নয়ের ক্ষেত্রে কি হবে? নয়ের ক্ষেত্রে হবে সি, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরাল। হ্যাঁ, ইও এবং নয় এই দুটার ক্ষেত্রে হবে সি। যেরকম আমরা করেছি, আমরা দেখেছি, আমরা গিয়েছি, আমরা নিয়েছি, আমরা শুনেছি। হ্যাঁ, এরপরে বইয়ের ক্ষেত্রে, বই মানে তোমরা,
সেকেন্ড পারসন সিঙ্গুলার মানে তুমি, এবং সেকেন্ড পারসন প্লুরাল মানে তোমরা, এই দুটার ক্ষেত্রে হবে স। হ্যাঁ, বই এবং তু এই দুটার ক্ষেত্রে হবে স। যেরকম তোমরা করেছো, তোমরা দেখেছো, তোমরা নিয়েছো, তোমরা গিয়েছো, তোমরা শুনেছো। ওকে, এরপর লুই অর্থাৎ সে, পাঁচ পার্সন সিঙ্গুলার এবং পাঁচ পার্সন প্লুরাল অর্থাৎ লোরো, এর অর্থ হচ্ছে তারা। এই দুইটার ক্ষেত্রে কি হবে? হবে সে। যেরকম সে করেছে, সে দেখেছে, লাস্টে সে আসতেছে। হ্যাঁ, সে গিয়েছে। আর যদি বলি লোরো, লোরোর ক্ষেত্রে তারা গিয়েছে, তারা করেছে, তারা দেখেছে, তারা বলেছে। ওকে, এ হচ্ছে সাধারণ অতীত এর বাংলা রূপ, অর্থাৎ পাশ্চাত্য প্রসিমো এর বাংলা রূপ। পাশ্চাত্য প্রসিমো কখন ব্যবহার হয় এটা তো আমরা বুঝতে পেরেছি, এবং বাংলা রূপটাও বুঝতে পেরেছি যে কখন ব্যবহার হয়, মানে কিরকম হয় সাধারণ অতীতের বাক্যগুলো। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব, যে বিষয়টা জানবো তা হচ্ছে সাধারণ অতীতের স্ট্রাকচার। ওকে, সাধারণ অতীতের স্ট্রাকচার। সাধারণ অতীতের স্ট্রাকচারের জন্য আমাদেরকে প্রথমে কি জানতে হবে? সাধারণ অতীতের অক্সিলিয়ারি জানতে হবে। ওকে, সাধারণ অতীতের যে অক্সিলিয়ারি সাহায্যকারী এগুলো জানতে হবে। এরপরে সাধারণ অতীতের সাধারণ অতীতের যে ফর্মুলা রয়েছে ফর্মুলাটা শিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে সাধারণ অতীতের ফর্মুলাটা শিখে নিব। ওকে, তার আগে একটু বলে নেই, অক্সিলিয়ারিটা আগে দেখে নেই। সাধারণ অতীতের অক্সিলিয়ারি মূলত দুই ধরনের হয়। ওকে, সাধারণ অতীতের অক্সিলিয়ারি অর্থাৎ সাহায্যকারী ভার্ব যেটা, ঠিক আছে, অক্সিলিয়ারিটা দুই ধরনের হয়। একটা হচ্ছে এস রে ভার্বের প্রেজেন্টে হয়, আর একটা হচ্ছে আবেরে ভার্বের প্রেজেন্টে। ওকে, একটা হচ্ছে এস রে ভার্বের প্রেজেন্টে। সাধারণ অতীতের অক্সিলিয়ারি কয়টা? দুইটা। একটা হচ্ছে এস রে ভার্বের প্রেজেন্টে। দেখুন, এস রে ভার্বের প্রেজেন্টে ইও সোনো, তু sei, lui è, noi siamo, voi siete, loro sono। এটা হচ্ছে এস রে ভার্বের প্রেজেন্টে। ওকে, এই অক্সিলিয়ারিটা আমরা ব্যবহার করব। আর আরেকটা হচ্ছে আবেরে ভার্বের প্রেজেন্টে। এই যে দেখুন, io ho, tu hai, lui ha, noi abbiamo, voi avete, loro hanno। Ok, io ho, tu hai, lui ha, noi abbiamo, voi avete, loro hanno। হ্যাঁ, এই দুইটা হচ্ছে অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব। ওকে, অক্সিলিয়ারি। এখন কথা হচ্ছে স্যার, তাহলে দুইটা অক্সিলিয়ারি কোনটা কখন ব্যবহার করব? হ্যাঁ, সাধারণ অতীতের সময় কি এস এর ভার্ব হয়, আবার আবেরে ভার্ব হয়। ওকে, যখন কোনো বাক্যে এস এর ভার্ব থাকবে তখন আমরা এস এর ভার্বের প্রেজেন্টে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করব। আর যখন কোনো বাক্যে আবেরে ভার্ব হয়, আবেরে ভার্ব থাকবে, তখন আমরা আবেরে ভার্বের প্রেজেন্টে অক্সিলিয়ারি বা সাহায্যকারী হিসেবে ব্যবহার করব। ওকে, কখন ব্যবহার করব? যদি কোনো বাক্যে এস এর ভার্ব থাকে তাহলে আমরা এস এর ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব। আর যদি কোনো বাক্যে আবেরে ভার্ব থাকে তাহলে আমরা আবেরে ভার্বের প্রেজেন্টে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করব। এখন কথা হচ্ছে স্যার কি করে বুঝবো কোনটা আবেরে ভার্ব কোনটা এস এর ভার্ব? এটা একটা নিয়ম রয়েছে, নিয়মটা আমি পরে দেখাচ্ছি যে কোনটা এস এর ভার্ব কোনটা আবেরে ভার্ব। এখন আমি দেখব যে ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, সাধারণ অতীতের যে ফর্মুলাটা রয়েছে ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় বা ফর্মুলাটা কোনটা। ওকে, যেহেতু সাধারণ অতীতে অক্সিলারি হচ্ছে দুইটা, সাধারণ অতীতে ফর্মুলাও দুই ধরনের। ওকে, সাধারণ অতীতে অক্সিলারি যেহেতু দুইটা, ফর্মুলা দুই ধরনের। হ্যাঁ, সাধারণত আবেরে ভার্বের প্রেজেন্টে অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হয়, আবার এস এর ভার্বের প্রেজেন্টে অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হয়। ঠিক তেমনি সাধারণত যদি কোনো এস এর ভার্ব থাকে তাহলে এস এর ভার্বের ফর্মুলা ব্যবহার করতে হবে, আর যদি আবেরে ভার্ব থাকে তাহলে আবেরে ভার্বের প্রেজেন্টে ব্যবহার করতে হবে, সরি আবেরে ভার্বের ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে একটু ঝামেলা হচ্ছে যে কিভাবে বুঝবো কোনটা এস এর ভার্ব কোনটা আবেরে ভার্ব, এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা ফর্মুলা শিখবো। প্রথমে আমরা আবেরে ভার্বের ফর্মুলা শিখবো। ওকে, যদি কোনো বাক্যে আবেরে ভার্ব থাকে তাহলে যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে প্রথমে এই ফর্মুলাটা দেখে নিব। এই ফর্মুলাটা খুবই সহজ। ওকে, আবেরে ভার্বের ফর্মুলাটা খুবই সহজ। আমরা যদি দেখি বাক্যে ভার্বের শেষে আরে রয়েছে তাহলে আমরা আরে বাদ দিয়ে কি ব্যবহার করব? আত। এই যে দেখুন, আবেরে ভার্বের জন্য কিন্তু এটা। ওকে, বাক্যে যদি ভার্বের শেষে আরে থাকে তাহলে আমরা আরে বাদ দিয়ে আতো ব্যবহার করব। ছয়টা পার্সনের ক্ষেত্রে ইয়, তু, লুই, লেই, নয়, বই, লোরো সবার ক্ষেত্রে আতো হবে। ওকে, এরপরে যদি বাক্যে এরে থাকে তাহলে এরে বাদ দিয়ে আমরা উতো ব্যবহার করব। ওকে, এরে বাদ দিয়ে উতো ব্যবহার করব সবকটা পার্সনের ক্ষেত্রে। যদি বাক্যে ইরে থাকে তাহলে আমরা ইরে বাদ দিয়ে ইতো ব্যবহার করব। এখন একটা কমন বিষয় দেখুন আপনাদের মাইন্ডে রাখার জন্য। হ্যাঁ, বাক্যে
ভার্বের শেষে যদি আরে থাকে, এরে থাকে, ইরে থাকে, সব কয়টা শেষে কিন্তু রে আছে। এই যে দেখুন রে, রে মানে আ রে, এ রে, ই রে। তো আবের ভার্বের ফর্মুলাটা ঠিক সেম। দেখুন এখানে থাকবে কি ত। এই যে দেখুন সব কয়টা শেষে ত রয়েছে, ফর্মুলা শেষে ত রয়েছে। এখানে কি হবে? আ ত, উ ত, ই ত। ওকে, আরে থেকে কি হবে? আ রে, বাদ দিয়ে আমরা কি করব? আ ত। ওকে, এর বাদ দিয়ে উ ত। এখানে কিন্তু এত না, এটা হবে উ ত। এই বিষয়টা খেয়াল রাখবেন। হ্যাঁ, এ থেকে উ হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে ই থেকে ই রয়েছে, যদি ই রে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ই ত। তার মানে কি আত, উ ত, ই ত, এই তিনটা শিখলে কি ফর্মুলা শেষ। ভার্বের শেষে যদি আরে থাকে তাহলে আমরা আত ব্যবহার করব, এরে থাকলে এত উত ব্যবহার করব, আর ইরে থাকলে ইত ব্যবহার করব। এটা হচ্ছে ভার্ব আবেরের ক্ষেত্রে। যদি কোনো বাক্যে আবেরে ভার্ব থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। ওকে, এটা দিয়ে আমরা একটু ইয়ে করি, কি বলে, একটু উদাহরণ দেখি। এই যে দেখুন একটা উদাহরণ, পার্লারের ভার্বটা দিয়ে দেখছি। ঠিক আছে, পার্লারের শব্দের অর্থ কি? কথা বলা। পার্লারের ভার্বটা কিভাবে শেষ হয়েছে? আরে দিয়ে শেষ হয়েছে। পার্লারের ভার্বটা আরে দিয়ে শেষ হয়েছে। এই পার্লারের ভার্বটা এস এর ভার্ব না আবেরের ভার্ব, কি করে বুঝবো? এখানে তো একটু ঝামেলা। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। এই পার্লারের ভার্বটা আবেরের ভার্ব। ওকে, পার্লারের ভার্বটা আবেরের ভার্ব। ওকে, তো যেহেতু আবেরের ভার্ব সেক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি কি ব্যবহার করতে হবে? আবেরের ভার্বের প্রেজেন্টে ব্যবহার করতে হবে। ওকে, যেহেতু আবেরের ভার্ব সেক্ষেত্রে অক্সিলিয়ারিটা কি আবেরের ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব। ওকে, তো অক্সিলিয়ারি কি? ইও, অ, তু, আই, লুই, আর, নয়, আবে, মু, বই, আবে, তে, লরো, আন্ন। দেখুন। হ্যাঁ, এরপর ভার্বের কাজ কিভাবে করব? ভার্বের কাজ আমরা একটু আগে দেখেছি, যদি ভার্বের শেষে আরে থাকে সেক্ষেত্রে আমরা আরে বাদ দিয়ে কি করব? আত যোগ করে দিব। আরে বাদ দিয়ে আত যোগ করে দিব। এই দেখুন সবকটার শেষে কিন্তু আত, 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 আত। ওকে, তাহলে ফুল বাক্যটা যদি দেখি, দেখুন ইয়, অ, পারলাত, আমি কথা বলেছি। এই যে দেখুন এখানে সি আছে। ওকে, সাধারণ অতীত, এই জন্য সি। এই যে দেখুন এখানে স আছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে সে আছে। বাংলা রূপটা কি ছিল? সি স সে। যদি বাক্যে ভার্বের শেষে সি স সে থাকে তাহলে সাধারণ অতীত হবে। ওকে, এই যে দেখুন ইয়, অ, পারলাতো। এখানে পার্লারে থেকে আমরা আরে বাদ দিয়ে দিলাম, থাকলো কি পার। এই পার্লের সাথে আমরা কি করলাম? আত যোগ করে দিলাম, পার। এরপরে আত যোগ করলে পারলাতো হয়ে গেল। এই যে দেখুন পার, এর সাথে আত যোগ করলে পারলাতো হয়ে গেছে। একবার আমরা পারলাতো করে নিলাম না? সব কয়টা পারলাতোই হবে, সব কয়টা পার্সনের ক্ষেত্রে পারলাতো হবে যদি ভার্ব, যদি ভার্বটা আবেরের হয়। ওকে, পার্লারের ভার্বটা যেহেতু আবেরের, সব কয়টাই একই হবে। দেখুন ইয়, অপারলাতো, এখানে শুধু আউজিলারিটা চেঞ্জ হবে, মানে পার্সন ভেদে আউজিলারি চেঞ্জ হবে। এই যে দেখুন ইয়, অ, তু, আই। হ্যাঁ, ইয়, অপারলাতো, আমি কথা বলেছি। তু, আই, পারলাতো, তুমি কথা বলেছো। লুই, আ, পারলাতো, সে কথা বলেছে। নয়, আব্যামো, পারলাতো, আমরা কথা বলেছি। বই, আবেতে, পারলাতো, তোমরা কথা বলেছো। লরো, আন্ন, পারলাতো, তারা কথা বলেছে। ওকে, আমরা পার্লারের ভার্বটা দিয়ে একটা উদাহরণ দেখে নিলাম। আশা করি বিষয়টা আপনারা সহজেই বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখব, চলুন আরো একটা উদাহরণ দেখি। এই যে দেখুন এটা হচ্ছে বেন্দেরে। বেন্দেরে শব্দের অর্থ কি? বেন্দেরে শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করা। ওকে, বেন্দেরে শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করা। বেন্দেরে ভার্বটা কিভাবে শেষ হয়েছে? এরে দিয়ে শেষ হয়েছে। ওকে, বেন্দেরে ভার্বটা এরে দিয়ে শেষ হয়েছে। বেন্দেরে ভার্বটাও কিন্তু আবেরের ভার্ব। ওকে, বেন্দেরে ভার্বটা আবেরের ভার্ব। যেহেতু আমরা আবেরের ফর্মুলা শিখেছি এই জন্য আবেরের উদাহরণগুলো দেখছি। ওকে, তো আবেরের ভার্ব যদি হয় তাহলে আমরা অক্সিলিয়ারি কি ব্যবহার করব? অক্সিলিয়ারি কি ব্যবহার করব? আবেরের ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব। আবেরের ভার্বের প্রেজেন্টে দেখুন ইয়, অতু, আই, লুই, আর, নয়, আবেম, বই, আবেতে, লরো, আন্ন। ওকে, এটা ঠোঁটস্থ করে নিতে হবে। তারপরে দেখুন ইয়, অ, বেন্দু। তো এখানে উত হলো কেন? আমরা একটু আগে ফর্মুলা কি দেখে এসেছি, যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কি হবে? এরে বাদ দিয়ে কি করতে হবে? উত যোগ করতে হবে। এই যে দেখুন সবকটার শেষে কিন্তু উত রয়েছে। ওকে, এখানে দেখুন বাংলা রূপটা দেখুন। এই যে দেখুন সি, এই যে দেখুন স, সে, সি, স, সে। হ্যাঁ, মানে আমি বিক্রয় করেছি, তুমি বিক্রয় করেছো, সে বিক্রয় করেছে, আমরা বিক্রয় করেছি, তোমরা বিক্রয় করেছো, তারা বিক্রয় করেছে। ওকে, এরপর যদি উদাহরণটা একটু ভালো করে ক্লিয়ার করি, এই যে দেখুন ইয়, অ, বেন্দু। তো এখানে বেন্দ্রে থেকে, বেন্দ্রে ভার্ব থেকে এর বাদ দিলে থাকে কি? ভ্যান্ড। ওকে, বেন্দ। এই যে দেখুন ব্যান্ড, পরে উত যোগ করে দিয়েছি। হ্যাঁ, কি হলো? বেন্দু। তো
ইয় অবেন্দুত আমি বিক্রয় করেছি, তু আই বেন্দুত তুমি বিক্রয় করেছো, লুয়া বেন্দুত সে বিক্রয় করেছে, নয়া বেমু বেন্দুত আমরা বিক্রি করেছি, বয়াবেতে বেন্দুত তোমরা বিক্রি করেছো, লরো আন্ন বেন্দুত তারা বিক্রয় করেছে। ওকে, বা তারা বিক্রি করেছে। একটু মিউটে থাকবেন দয়া করে রাজন। এরপর যদি আরো একটা উদাহরণ দেখি, দেখুন দরমিরে। ওকে, দরমিরে বার্ব। ওকে, এখন দরমিরে বার্বটা কি দিয়ে শেষ হয়েছে? দরমিরে বার্বটা ইরে দিয়ে শেষ হয়েছে। দরমিরে বার্বের শেষে কি রয়েছে? ইরে। তো যদি কোনো বার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইরে বাদ দিয়ে আমরা কি যোগ করব? ইতো যোগ করব। ওকে, ইতো। হ্যাঁ, ইরে দিয়ে শেষ হলে ইতো যোগ করব। এই যে দেখুন, ধর্মের বাদ থেকে যদি আমরা ইরে বাদ দেই থাকে কি? ধর্ম। ওকে, ধর্ম এর সাথে যদি আমরা ইতো যোগ করি তাহলে হবে ধর্মিত। ধর্ম এর সাথে ইতো যোগ করলে ধর্মিত। তাহলে সবকটা কিন্তু ধর্মিত হবে যদি বার্ব আবেরের হয়। হ্যাঁ, সবকটা পার্সনের ক্ষেত্রে হবে। ইয় অধর্মিত, আর এখানে ধর্মের বার্বটা কিন্তু আবেরের বার্ব। ওকে, ইয় অধর্মিত আমি ঘুমিয়েছি। এই যে দেখুন সি স স এখানে রয়েছে, ভালো করে খেয়াল করে দেখুন। ইয় অধর্মিত আমি ঘুমিয়েছি, তু আই ধর্মিত তুমি ঘুমিয়েছো, লুই আধর্মিত সে ঘুমিয়েছে, নয় আবিয়াম ধর্মিত আমরা ঘুমিয়েছি, বই আবেতে ধর্মিত তোমরা ঘুমিয়েছো, লরো আন্ন ধর্মিত তারা ঘুমিয়েছে। আচ্ছা, এই ছিল সাধারণ অতীত অর্থাৎ পাসাত প্রসিমো এর ফর্মুলা। আমরা উদাহরণটাও দেখে নিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আবেরে বার্ব দিয়ে জিজ্ঞেস করব, আপনাদের কনফিউজ হওয়ার দরকার নেই যে বার্বটা কি এসেরে না আবেরে। ঠিক আছে, আবেরে বার্ব দিয়ে জিজ্ঞেস করছি, পরে এসেরে এবং আবেরে বার্বের লিস্ট দিয়ে দিব, তাহলে আপনারা সহজে ধরতে পারবেন যে কোনটা আবেরে এবং কোনটা এসেরে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব এবং দেখবো যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করছি। আশা করি আপনার ফর্মুলাটা মাথায় নিয়ে নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তাহলে আবারও ফর্মুলাটা ভালো করে দেখুন। হ্যাঁ, যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আত, যদি ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে উত, যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইত। মানে ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে আত উত ইত যোগ করবেন। ওকে, এবার আপনারা একটু কষ্ট করে বলার চেষ্টা করবেন, দেখি আপনারা কিরকম বুঝতে পেরেছেন। ওকে, প্রথমে জিজ্ঞেস করবো ফজলে রাব্বি। ফজলে রাব্বি, আপনি বলেন তারা খেয়েছে। hanno mangiato, আন্ন মানজাত তুমি খেয়েছো। hai mangiato, ওকে, তুমি খেয়েছো। hai mangiato, ওকে, খাদিজাতুল কুবরা, জি ভাইয়া। আপনি বলেন সে সে দেখেছে। lui ha visto। ওকে, এটা ইরেগুলার, আর যদি রেগুলার গুয়ার্দারে বাদ দিয়ে করেন? কি ভাবছি ভাইয়া? গুয়ার্দারে lui ha guardato। লুয়া গুয়ার্দাত। যদি বলেন তারা নেচেছে। loro hanno ballato। তোরান্ন বাল্লাত। ওকে, শওকত তালুকদার, সে গান গেয়েছে। lui ha cantato, লুয়া কান্তাতো, ব্রাভিসিমো। মুবারক, তুমি কাজ করেছো। tu hai lavorato, ওকে, তো আই লাবোরাতো এভাবে বললে নর্মাল হয়ে যায়। আই লাবোরাতো মানে একটু প্রশ্নবোধক করে নেবেন। হ্যাঁ, ওকে, যদি বলেন সে কাজ করেনি, একটু নেগেটিভ করার চেষ্টা করেন। non, non ha lavorato, ব্রাভিসিমো। আর যদি প্রশ্নবোধক করেন যে সে কখন কাজ করেছে? do, quando hai lavorato, কোয়ান্দো আ লাবোরাতো, আই হচ্ছে তুমি আর আ হচ্ছে সে। ওকে, কোয়ান্দো আ লাবোরাতো। আচ্ছা, সোহাগ, সোহাগ sì, আপনি বলেন সে কত খেয়েছে, মানে কতগুলা খেয়েছে আর কি।
quanto কোয়ান্ত না, mangiato? কোয়ান্ত হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক সবসময় প্রথমে রাখবেন, এরপরে হচ্ছে আউজিলিয়ারে, এরপরে হচ্ছে বার। তাহলে বলেন, Quando আবার mangiato? বলে কোয়ান্ত, কোয়ান্ত আমানজাত, কোয়ান্তটা আগে বসবে। কোয়ান্তটা কি প্রশ্নবোধক, এই জন্য প্রশ্নবোধকটা আগে বসবে। কোয়ান্ত আমানজাত। ওকে, Quanto ha সোহাগ mangiato? আপনি বলেন, তোমরা খাওনি। Uh, I আই হবে কেন? non তোমরা এর mangiato. আউজিলারি কি? ইয়, ইয়, তু, আই, লুই, নয় আব্বিয়ামু বই, বই হচ্ছে তোমরা, বই আবেতে, কুইন্দি Voi avete, voi avete mangiato. মানজাত। ওকে, আহ ওবায়দুল, জি স্যার। তুমি কি চিন্তা করেছো? Tu hai cosa pensato? কজা আই পেনসাতো, তু আই না, কজা আই পেনসাতো। বলেন সে চিন্তা করেনি, এটা নেগেটিভ হবে, করেনি। Co- চিন্তা করে নাই। Tu hai non আরে pensato. কিসের তু আই? নেগেটিভ হলে Non নেগেটিভটা hai আগে বসবে, নন non আ hai পেনসাতো। pensato. ওকে, Non ha pensato. নন আ পেনসাতো। ওকে, বাইজিৎ, জি স্যার। তুমি কেন চিন্তা করনি? নেগেটিভ প্রশ্নবোধক সব Perché, একসাথে। perché non ha mangiato? Perché non ha pensato? perché নন আই, তুমির জন্য আই Perché non ব্যবহার হয়, hai বুঝেন না নাকি? pensato? ইয়, তু আই না, গত ক্লাসে Per- প্রেজেন্টে এটা শিখেন নাই। প্রেজেন্টে গত ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম এসরে আবেরে এবার প্রেজেন্টে গুলা ইও সোনো তু সেলু এনওইসে মুইসে তেলরো সোনো, এগুলা যেহেতু আউজিলিয়ার হিসেবে ব্যবহার হবে, এগুলা ঠুটস্থ করে নিতে হবে। ইও, তু, লুই, নয়া এবং বই তেলরো আনো, এবার বলতে হবে। ওকে, বাইজিৎ বলেন, জি স্যার। বলেন আমি শুনেছি। Ho, ho, ho sentito তোমরা কি বলতেছো? আমি শুনেছি। cosa, cosa hanno কজা আন্ন কেন? কজা sentito, স্তাতে, কিসের আন্ন? cosa এখানে প্রেজেন্ট state কন্টিনিউয়াস হবে। ইও ইস্তো, তু ইস্তা, লুই ইস্তা, নয় ইস্তা, মুই ইস্তাতে কজা স্তাতে cosa দিচ্ছেন্দ, state দিরে থেকে হবে dicendo? দিচ্ছেন্দ। তোমরা কি বলতেছো? কজা স্তাতে দিচ্ছেন্দ, ইও অসেন্তিত। ওকে, জি পিছনের পড়াগুলো ক্লিয়ার করতে হবে। রাসেল, জি ভাই। আপনি বলেন আমি শুনিনি। Non ho sentito. ওকে, আমি আমি বুঝিনি। Non ho capito. নন অ কাপিত, আমরা বুঝেছি। Noi abbiamo capito. কাপিত। ওকে, আলহামদুলিল্লাহ যে Capito. আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? এখন আমরা যদি কোনোবার এসরে হয় সেক্ষেত্রে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে এটা দেখবো। আমরা আবেরে বার্বের জন্য কি ফর্মুলাটা দেখে নিয়েছি। আবেরে বার্বের জন্য যে ফর্মুলাটা একদম সহজ, যদি বার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আত, এরে দিয়ে শেষ হলে উত, ইরে দিয়ে শেষ হলে ইত। হ্যাঁ, বার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে ফর্মুলা ইউজ করব। আর হচ্ছে আউজিলিয়ারে বা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করব ভার্ব আবেরে প্রেজেন্টে। সহজ না বিষয়টা? এখন আমরা দেখবো ভার্ব যদি বাক্যে ভার্ব এসরে থাকে তাহলে আমরা কিভাবে মানে কোন ফর্মুলা ইউজ করবো এবং কিভাবে ইউজ করবো। ওকে, চলুন দেখা যাক।